এবং পবিত্র মাহে রমজান মুবারকের দ্বিতীয় জুমাতে সকলে মিলে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে রহমত এবং তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এর পরে এনার হাবিব নবী মুকাররম ফখরুল আলম নূরে মুজাসসাম সাহেব আল্লাহ সাহেব যুগ করম খায়রুল ওয়ারা শামসুল জাহান বাদত নূরে মুজাসসাম তাহফিজ ওয়ারা মিসবাহুল কিরাম জামিয়া শিয়া মুস্তাফি রুমান हम गरीब उठे आता हम फकीर उठे आता हम बेचारों की चारा हमने शहर के सहारा मालिना लाल मुरुल जुगल आका मंदिर मदन के तरफ दर्शन की कामरा माफिया नबी मुहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम प्रति অগণিত শান্তির ধারা অর্জিত সকলে উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার অর্জন করতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তারা বলেন আইয়ামুন মা'দুদাতিন, মানে কিছু দিনের জন্য, কিছু নির্ধারিত দিনের জন্য রোজা ফরজ করা হলো। দিন তো মেলা আছে, মাস তো মেলা আছে, কিন্তু কোন মাসে? না রমজান মাসে, রমজান মুবারকের মাসে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বললেন যে কিছু দিনের জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হলো। ফামান কানা মিনকুম মারিজান, তো তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিগণ রোজা তো ফরজ করা হলো, কিন্তু কিছু কিছু মানুষের উপরে আবার ওই ফরজটা বহাল থাকবে না, কিছু কিছু মানুষের রোজা মাফ হবে। কার জন্য মাফ হবে? ফামান কানা মিনকুম মারিজান, মানে যে ব্যক্তি অসুস্থ ব্যক্তি, অর্থাৎ অসুস্থ হবে, ওর নিজে মনে করবে যে না আমি রোজা রাখার জন্য উপযুক্ত নয়, ওই ব্যক্তি রোজা ছাড়বে। আও আলা সাফারিন ফারিদাতুম মিন আইয়ামিল উখার, এবং কোনো ব্যক্তি যদি সফরে হয়, মানে মুসাফির সফর করে, ধরেন এখান থেকে আপনার কৃষ্ণনগর পর্যন্ত যাবে, এরকম এরাদা করে আছে, বা কলকাতা যাবে, উড়িষ্যা যাবে, এইরকম যদি নিয়াত করে, যদি হ্যাঁ সফর করার যদি এতটা রাস্তা সফর করার মানে নিয়াত করে, তাহলে ওই ব্যক্তি করবে রোজা ছাড়বে। এবং কি করবে? রোজা ছাড়বে মানে ওর জন্য মাফ নয়, ওর জন্য মাফ নয়। যেরকম রমজান মুবারকের মাসে আপনার মহিলারা, ভাইজা মহিলা যারা আপনার পিরিয়ড হয়, ওই পিরিয়ড মহিলা যারা আপনার শরীর নাপাক হয়, নাপাক হওয়াকালীন ওই সময়টা আপনার রোজা ছাড়বে, কিন্তু পরবর্তী কি করবেন বলছে আল্লাহ কোরআন বলছে ফাইদাতুম মিন আইয়ামিল উখার, মানে ওই ব্যক্তি কি করবে আপনার পরবর্তী যে রোজাটা কি করবে আপনার আদায় করে দিবে, পরবর্তীতে রোজাটা আদায় করে দিবে। সুস্থ ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে সকলের হচ্ছে রোজা হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহ কি বললেন যারা অসুস্থ ব্যক্তি এবং যারা মুসাফির ব্যক্তি এবং যারা হাইজা মহিলা, এই সমস্ত মহিলারা এবং মুসাফির ব্যক্তি এবং মারিজ ব্যক্তি তারা কি করবে না? রোজা রাখবে না, ওই দিন করে রোজা রাখবে না, যদি নিজেকে রোজা রাখার মতো উপযুক্ত না মনে করে অসুস্থ ব্যক্তি, তাহলে পরে কি করবে? রোজা কিন্তু তার জন্য ছাড় পায়, সে কি করবে? রোজাটা পরবর্তীতে আদায় করবে। এবং পরবর্তীতে আদায় করবে, যদি পরবর্তীতে আদায় করার মতো যদি সামর্থ্য না থাকে বা ক্ষমতাবান না হয়, অসুস্থ ব্যক্তি তার মানে অসুখ ভালোই হলো না, এইরকম অসুখ যদি ভালোই না হয়, তাহলে আবার ওই ব্যক্তি রোজা তো রাখতে পারবে না, সুস্থ না হলে, তাহলে কি বলা হয়? তাকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। কি করতে হবে? তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে কি? কিতাব বলছে যে अगर तुम जानते हो माह रमजान इसमें कुरान उतारा गया कि सफर में गिनती पूरी कर ले, जो ताकत नहीं रखते, जो बोलते हैं कि কোনো ব্যক্তি যদি রোজা রাখার ক্ষমতা না রাখে, वो फिदिया दे, एक मिस्किन का खाना फिर जो ज्यादा भलाई करे तो ये उसके लिए बेहतर है। বলছে একটা ফিদিয়া মানে একটা রোজা রাখার জন্য একটা ফিদিয়া হচ্ছে একটা মিসকিনকে খানা খিলানো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্যক্তি যদি অসুস্থ হয়, মানে অপারেশন হয়েছে বা পেটের অপারেশন হয়েছে, বা এমন কিছু অসুস্থ ব্যক্তি যাকে ডাক্তার এমবিবিএস পাস করা ডাক্তার আমাদের সার্টিফিকেট দিয়েছে যে তুমি রোজা রাখলে তোমার শরীরের ক্ষতি হতে পারে, ইসলামের ছাড় আছে। ইসলাম কত সুন্দর! ইসলাম এমন একটা জিনিস যে আপনারা আমার জন্য আপনাকে আমাকে অসুস্থ করে দিতে না, আপনাকে আমাকে সুস্থ করে দিতে ইসলাম আপনার এসেছে আপনারা আমার জন্য, বুঝতে পারেন কিনা? তাহলে ইসলামে আপনার আমার জন্য কিছু ক্ষতি করার জন্য নয়, আপনাকে আমাকে এস্টাবলিশ করার জন্য, আপনাকে আমাকে সুস্থ করার জন্য হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম কি বলে? যদি অসুস্থ থাকো তাহলে তুমি কি করো? রোজা ছাড়ো, পরবর্তীতে সুস্থ হলে রোজাটা আদায় করে নিও। তুমি যদি অসুস্থ অবস্থাতেই থাকো, সুস্থ কোনোদিন যদি না হও, এমন কোনো ব্যক্তি যে হয়তো ইন্তেকাল করার মুহূর্তে আপনার এসেছে যে রোজা রাখার ক্ষমতা রাখার কমজোর শরীর, ওই ব্যক্তি তো রোজা রাখতে পারবে না, তাহলে কি করবে? ওই ব্যক্তি রোজা রাখার কারণে আপনার ওই ব্যক্তি কি করবে? ফিদিয়া দিবে, মানে হচ্ছে যে একটা মিসকিনকে খানা খাওয়াবে, এটা ফিদিয়া বদলাতে, মানে একটা রোজার বদলাতে একটা করে মিসকিনকে আপনার খানা খাওয়াবে। রোজা সম্পর্কে আপনার বহু হাদিস রয়েছে। सही में अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाते हैं कि आदमी के हर
नेक काम का बदला 10-700 तक दिया जाता है প্রত্যেকটা মানুষকে নিজ নিজ নেকির বদলা হচ্ছে আপনার দেওয়া হয় 10 থেকে 700 পর্যন্ত দেওয়া হয় अल्लाह ताला फरमाया अल्लाह ताला बोले मगर रोजा कि वो मेरे लिए है और उसके जाजा मैं दूंगा अल्लाह ताला बोलेन যে আসসাউমিলি ওয়া আনা আজজি বি আসসাউমিলি ওয়া আনা আজজি বি মানে যে রোজা হচ্ছে আমার জন্য আর কিয়ামতের ময়দানে যে রোজাদার ব্যক্তি তোমরা টেনশন করো না চিন্তা করো না তোমরা ইবাদতের পন্থী তোমরা রোজাকে পালিত করো আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজ হাতে এর বদলা দেব নিজ হাতে এর উপহার দিব সুবহানাল্লাহ बंदा अपनी ख्वाहिश और खाने को मेरे वजह से तर्क करता है अल्लाह বলছেন যে বান্দা আমার হুকুম তামিল করার জন্য রমজান মাসের দিনের বেলাতে খাওয়া দাওয়া করছে না অত্যন্ত পিপাসিতের মধ্যে রয়েছে তবুও পানি পান করছে না রোজাদার के लिए जो दो खुशियां है एक इफ्तार के वक्त রোজাদার ব্যক্তিদের মধ্যে দুটো খুশি একটা হচ্ছে ইফতার করার সময় আর আরেকটা হচ্ছে যে এক আপনি রব আজ্জাল से मिलने के बाद মানে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে ওই সময়তে আর রোজাদারকে মুখ দেব মানে হচ্ছে ওই ব্যক্তি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ তাআলা নিজ হাতে ওই আপনার পৃথিবী প্রান্তরে আমরা যে যাহা কিছু রোজা রাখেছিলাম ওই রোজার বদলা সেদিন আল্লাহ তাআলা নিজ হাতে দিবে কি যে উপহার দিবে কি যে ইনাম দিবে কি যে উপঢৌকন দিবে এটা কোনো কিতাবে উল্লেখিত করেনি মানে আল্লাহ তাআলা ভালো জানে যে আপনার আমার জন্য এই যে দিনের বেলাতে কষ্ট করে রোজা রাখছি কি যে উপহার আপনার আমার জন্য আছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন তেনার কাছে উপহার সেদিন পাওয়া যাবে বলছেন যে রোজাদার ব্যক্তি এই যে আপনার মুখের বউ মানে রোজাদার ব্যক্তি সারা দিন রোজা রাখার পরে যে মুখের একটা ঘ্রাণ মুখের একটা সুগন্ধ এটাকে বলা হয় যে রোজাদারকে মুখের বউ মেস্ক সে ज़्यादा পাকিজা হয় মানে মেস্কের চাইতো জান্নাতি হচ্ছে খুশবু মেস্ক এই মেস্কের চাইতো হচ্ছে বেশি আপনার খুশবুদার আল্লাহ দিতে রোজার বহু ফজিলত রয়েছে রোজার বহু বরকত রয়েছে আপনি আমি বাহানাবাজি করে কিন্তু রোজাকে ছাড়তে পারবো না রোজা আপনার আমার জন্য আপনাকে আমাকে পরহেজগার করার জন্য এসেছে মশলা হচ্ছে এটাই যে এবার আপনার রোজার তো বহু ফজিলত ইনশাআল্লাহ আপনাদেরকে শুনিয়েছি কিন্তু মশলা কিছু আপনারা শ্রবণ করেন যে মশলা হচ্ছে এটা যে রোজা আপনার আমার মধ্যে চলছে রোজা চলতে চলতে ধরেন যে ইমাম সাহেব ডাক দিলেন বা ইমাম সাহেব বদলে কেউ ডাক দিলেন সাহেব করার জন্য আপনি চাদর পারলেন না আপনি ঘুম থেকে উঠতে পারলেন না তাহলে এটা ইমাম সাহেব আপনার কি করছে মসজিদে এলান করছে যে সাহেবের সময় শেষ আপনার রোজার রিয়াদ করুন রোজা 30 রোজা যেমন ফরজ তেমনি 30 রোজাতে 30টা নিয়াত করা হচ্ছে ফরজ এবং সুবহানাল্লাহ নিয়াত করতে হবে 30 রোজা যেমন ফরজ 30টা নিয়াত হচ্ছে ফরজ এবার কথা হলো যে 30 রোজা 29 রোজা এই নিয়ে আমাদের আপনাদের মধ্যে সাধারণ মানুষের একটা ঝগড়া হয় যে রোজা পুজিলো না এটা আগে বলেছি রোজা পূজা পুজিলে ঝগড়া করবেন না তার কারণ হচ্ছে এটাই যে রোজা পূজা পুজিলিয়া ঝগড়া মানে হচ্ছে যে আরবি মাস কখন 29 এর হয় কখন 30 এর হয় তাহলে এই রমজান মাস যদি 30 এর হয় তাহলে 30টা নেকি পাবো পুরো মাসে নেকি পাবো আবার যদি 29টাও হয় মানে 29 এর রমজান হয় তাহলে 29টা যদি রোজা রাখি তাও পুরো মাসেরই নেকি পাবো সুবহানাল্লাহ এটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝট করার দরকার নাই যে রোজা পুজিলো না মানে পূজা পুজি আপনি কে পূজা পুজি মানে কি পুরো মাসটা রোজা রাখা আল্লাহ এটা বলেনি 30টা রোজা রাখা এটা বলতে 29টা রোজা রাখা আল্লাহ কি বলেছে মাহে রমজান মাসে তোমরা কি করো রোজা রাখো মাহে রমজান মাসে রোজা রাখো রমজান মাসে আমরা রোজা রাখবো চাই তো 29 দিন হোক রমজান মাস কিংবা 30 দিন হোক রমজান মাসটা আপনাকে আমাকে রোজা রাখতে হবে এবার 29টা রাখতে হবে কি 30টা রাখতে হবে চাঁদ ও চাঁদের উপরে ডিপেন্ড করবে চাঁদ 29 তারিখে হলো নাকি 30 তারিখে হবে পূজা পুজি দিয়ে ঝগড়া করা যাবে না 29 দিন হলেও রমজান মাসের পুরো রমজানের যে নেকি সেটা পাবো 30 দিন হলেও রমজান মাসের যে নেকি সেটা কিন্তু আমরা আপনারা পাবো এবার কথা হলো যে শাহরি করার সময় বলে দিলেন যে আপনি জাগ্রত হতে পারলেন না শাহরি করার সময় শেষ ইমাম সাহেব বলছেন যে আপনার রোজা নিয়ত করুন এবার এইখানে কি করবেন শাহরি করতে পারলেন না কিছু মানুষ মনে করে শাহরি করে আমাদের রোজা হবে না হাদিস কিছু আছে আপনার মহিলাদের শাহরি না করলে রোজা হয় না জি না কোনো কিছু কাজ কাউকে জিজ্ঞাসা করে নিজে করবেন না শাহরি খাওয়াটা হচ্ছে কি সুন্নাত শাহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত আপনি সারাদিন খালি পেটে আপনাকে থাকতে হবে না খেয়ে থাকতে হবে তো এর জন্য শাহরিটা করে নিতে হয় শাহরি করলে পরে আপনার শরীরটা মজবুত থাকবে রোজাটা আপনি রাখতে একটু সুবিধা হবে কিন্তু যদি শাহরি না করেন খাওয়া দাওয়া না করেন তাহলে কি হবে খাওয়া দাওয়া না করলে এমনি কিন্তু আপনি সেই সন্ধ্যাবেলা খেয়ে সারাদিন না খেয়ে আমার সারাদিন না খেয়ে থাকার কারণে আপনার শরীর কমজোর হবে কষ্ট হবে রোজা রাখতে কি বলছেন রোজা রাখতে কষ্ট হবে কিন্তু শাহরি না খেলেও কিন্তু আপনি রোজা নিয়ত করলে কিন্তু রোজা হয়ে গেছে বুঝতে পারলেন কি না এই কারণে যদি কেউ জাগ্রত না হন এর মানে এরা শাহরি করলে আপনার মানে রোজা হবে না মানে রোজা আর রাখা যাবে না দিনের বেলা আপনি খেতে রাখবেন নিজেই আপনার নিজের প্রতি বড় মনে করে নিজে খেতে রেখে আপনি জিজ্ঞাসা করলেন না যে আমার রোজা হবে কি হবে না এটা মারাত্মক জিনিস এই কারণে আপনি যে জানলেন না
এটা কিন্তু বললে হবে না যে আমি জানি না বলে খাই লাগছে। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে যদি বলেন যে আল্লাহ বললেন যে তুমি বান্দা এই গুনাহটা কেন করেছো, আমরা এই গুনাহটা এটাতে যে গুনাহ এটা আমি জানতাম না, আল্লাহ বলবেন যে তুমি জানতে না এর জন্য প্রথমে জবাব দাও। জানতে না যে জানোনি কেন এর কারণে আগে জবাব দাও, জানোনি কেন এর কারণে আগে জবাব দাও। জানার পরে কথা বললে তার জবাব দিতেই হবে, জানোনি কেন এর জন্য আগে জবাব দাও। তাহলে বুঝতে পারলেন যে সেহরিকে নাও আমরা করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা রোজার নিয়াত করলে কিন্তু রোজা আমাদের হয়ে যায়। অতএব সেহরি না করার কারণে কিন্তু রোজাটাকে কেউ ভঙ্গ করবেন না। দ্বিতীয় মশলা হচ্ছে এটাই যে সেহরি করার সময় অনেকের হয়তো আপনার শরীরটা নাপাক হয়ে গেল, কাপড় খারাপ হয়ে গেল, বা স্ত্রী সহজ করার পরে গোসল করার সময় বলেন না এই ব্যবস্থা করছে আর 5 মিনিট বাকি আছে, 5 মিনিট তো গোসল করতে লাগাবে 10 মিনিট, এবার সেহরি করবেন কখন? বলা হচ্ছে ওইটাই যে আপনি অন্তত কমপক্ষে ওযু করে সেহরিটা করালেন, সেহরি করার পরে নিয়াত করেন রোজা, তারপরে গোসল করেন। কারণ হচ্ছে এটাই এর জন্য জায়েজ আছে যে আপনি যেহেতু আপনি কি করতে গেলেন যে শরীর নাপাক আছে বলে নাপাক অবস্থায় খাবো, কিন্তু শরীয়ত কি বলছে আপনার জ্ঞান ওখানে কাজ করবে না, শরীয়ত কি বলছে এটা আপনাকে দেখতে হবে। বুঝতে পারেন কিনা? মানে সবসময়তে শরীয়তে নিজের জ্ঞানকে কাজে লাগাতে হবে না, শরীয়তের হাদিস কোরআন কি বলছে, কিতাব সমূহ কি বলছে, ওইটাকে দেখতে হবে যে নাপাক অবস্থায় খাওয়া হচ্ছে হারাম, কিন্তু যেহেতু শরীয়তে ছাড় দিয়েছে কিনা আপনাকে সেহরি করতে হবে, খাওয়ার সময় অতিক্রম হয়েছে, অতএব নাপাক অবস্থাতে ওযু করে আপনি খেলেন সেহরি, তারপরে রোজার নিয়াত করে আপনি তারপরে গোসল করতে যান, সবটা গোসল করতে যান, দেরি করে চলবে না। বুঝতে পারলেন? এবার কথা হচ্ছে সেহরির কথা গেল, সেহরি খাওয়া হচ্ছে সুন্নাত, সেহরিতে বরকত রয়েছে, সেহরিতেও নেকি রয়েছে। আর রমজান মাস হচ্ছে এমন একটা দিন যে সদা সর্বদা আপনি নেকির মধ্যে নিজেকে অতিবাহিত করবেন, নেকির মধ্যে 24 ঘন্টা আপনি নেকির মধ্যে আপনার আবদ্ধ থাকবেন। সেহরি করবেন তো নেকি, আর সেহরি করার উদ্দেশ্যে ঘুমাবেন তো নেকি, রোজার উদ্দেশ্যে সারাদিন আপনি অতিবাহিত করছেন তো নেকি, ইফতার করতে বাজারে গেলেন তো নেকি, ইফতার করা নিয়ে আপনার ইফতারের সময় আপনি ইফতারের সম্মুখীনে বসে গেলেন তো নেকি, আপনার ইফতার করার পরে তারাবির জন্য অপেক্ষা করছেন তো নেকি, তারাবিতে নামাজ পড়তে আসছেন তো সেটাও তো নেকি, তারাবির পরে আপনি আবার ঘুমিয়ে গেলেন যে ভোরটা মা বোনেরা রান্না করতে উঠবে তাও নাকি আপনি সেহরি করতে উঠবেন তাও নেকি। রোজা এমন একটা সময় 24 ঘন্টা আপনার ইবাদত মাধ্যমে হতে থাকে। মুসলমান আমরা আরেকটা ভুল করে থাকি, মশলা তো বহু আছে, অল্প সময়ে সমস্ত মশলা বলা সম্ভব নয়। ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার মশলা হবে। শেষ মশলা শেষ একটা আপনাদেরকে বলি কথা যে ইফতার করার সময়তে সেহরিতে যেমন মশলা বললাম, এরকম ইফতার করার সময়তে আমরা অনেক ভুল কাজ করে থাকি। যেমন হচ্ছে যে আপনার ইফতার করার সময়তে অনেক ইমাম সাহেব বলছেন যে আর মাত্র 20 মিনিট টাইম আছে বা 20 মিনিট টাইম আছে, আপনারা মিশ্রণ দাতন করুন, দাতন করে ইফতারের প্রস্তুতি গ্রহণ করুন। শুনতে পাওয়া যায় কি জানি না, প্রতিদিন মাইকে শুনতে পাওয়া যায় কি জানি না, যাই কিন্তু পশ্চিম দিকে কিন্তু আওয়াজটা যাচ্ছে কম। এটা আমি আজকে বুঝতে পারলাম, আসলাম জুমার সময়তে বাজার করছি, কিন্তু আমি কিন্তু পশ্চিম দিকে চাচা মোটামুটি চাচা বাড়ি থেকে কিন্তু শোনা যাচ্ছে না, তাই না আওয়াজ। এটা কিন্তু খুব একটা খারাপ দিন, কমসে কম রমজান মাসে একটা মায়ের ভাড়া করেও কমিটিকে একটা লাগাতে হবে মাইক, কারণ রমজান মাসে একটা ওঠার ব্যাপার আছে, জাগ্রতার ব্যাপার আছে, সেহারি ইফতারের ব্যাপারে সবারই ভাড়াটা রমজানের চাট নাই, তো অন্তত একটা মাইক ভাড়া করে অন্তত লাগানো দরকার, কিন্তু আওয়াজ আসে না। কি বললাম যে যেহেতু বলা হয় ইমাম সাহেব যে হ্যাঁ ইমাম সাহেব বলছে মসজিদে যে আপনারা কি করুন, মেশওয়া করুন, দাতন করুন, দাতন করার পর ইফতারি প্রস্তুতি গ্রহণ করুন। এই কথাটা কিন্তু অনেকে মানি, আবার মানি না যে না আপনার সময় আছে, আমরা একটু এই সময়টা হয়তো চায়ের দোকান বা গল্প গুজবের মাধ্যমে বা রাস্তাতে হয়তো অন্য কাজে আমরা ব্যস্ত থাকি, নিজের কাজ হোক বা গল্প গুজবের মাধ্যমে আমরা কিন্তু অতিবাহিত করি। ব্রাদার এই সময়টা যে কত মূল্যবান সময়, ইনশাআল্লাহ আপনাদেরকে বললে বুঝতে পারেন এই সময়টা আল্লাহ তাআলা কত ফজিলত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু সামাদ। ইফতারের কিছু সময়ে আপনারা 10 মিনিট পূর্বে বা 5 মিনিট পূর্বে রাস্তাঘাটে সময় অপচয় করিয়েন না, গল্প গুজবের মধ্যে সময় অপচয় করেন না, হাসি ঠাট্টার মধ্যে সময় অপচয় করিয়েন না। ওই যে 5 মিনিট সময় বা 10 মিনিট সময় ইফতারের যে পূর্বে 10 মিনিট সময় রয়েছে, ওই সময়টা আপনি মেসওয়াক করে, দাতন করে, ওযু করে ইফতারের সম্মুখে আপনার যা জুটবে, আল্লাহ তাআলা যা রুজিতে দিবে, আপনি সেইটা সম্মুখে নিয়ে বসে যান। বসার পরে আপনি যাহা কিছু জানেন আপনি একটু পাঠ করুন, তেলাওয়াত করুন, তেলাওয়াত করার পরে আল্লাহ পাক রব্বুল দরবারে আপনি হাত উত্তোলন করে দোয়া করুন। ব্রাদার এই টাইমটা যে আপনি দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শুনুন, যে এই টাইমটা যে আপনি ইফতারিকে সম্মুখীন আপনি যে দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনি দোয়া করছেন, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসছে মওলা থেকে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডেকে ডেকে বলবে, ওরে ফেরেশতারা দেখো দেখো, শোনো শোনো, ইয়াদ রাখো, সাক্ষী থেকে যাও, আজকে এই আমার বান্দা অমর ব্যক্তি পৃথিবী প্রান্তরে সেই সূর্য উদিত হওয়ার পূর্বে আজকে রোজার নিয়াত করেছে,
সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রেখেছে, আজকে তার সম্মুখে পানি উপস্থিত রয়েছে, অত্যন্ত বিপাসিত অবস্থায় রয়েছে কিন্তু পানি পান করছে না। তার সম্মুখে খাবার রয়েছে, অত্যন্ত ভুকা অবস্থায় রয়েছে কিন্তু খাবার গ্রহণ করছে না। হে আমার ফেরেশতারা, দেখো দেখো, আমার বান্দা চাইলে তো পানি পান করতে পারে, আমার বান্দা চাইলে তো খাবার গ্রহণ করতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তামিল করার জন্য, আমার হুকুমকে মান্য করার জন্য যতক্ষণ না পর্যন্ত মসজিদের ইমাম সাহেব না রোজার ইফতার করতে পারে, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি শব্দ না শুনতে পাই, ততক্ষণ পর্যন্ত এই আমার বান্দা একটা পানিও গ্রহণ করবে না, একটা ফলও খাবে না, একটা খাবারও গ্রহণ করবে না। বলে ফেরেশতারা শোনো, যে আমার বান্দা একে তো ধরার জন্য কেউ নাই, একে রুখার জন্য কেউ নাই, ই তো আপন নিয়াতের মধ্যে সম্মুখে পানি ও খাবার রয়েছে, বিপাসিত অবস্থায় রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে কিন্তু পানিও পান করছে না, খাবারও গ্রহণ করছে না। বলে কিসের জন্য? বলে আমার হুকুমকে তামিল করার জন্য। যতক্ষণ না পর্যন্ত আমার হুকুম না হয়, যতক্ষণ না পর্যন্ত ইফতারের সময় না হয়, এই ব্যক্তি খাবার গ্রহণ করছে না, পানি পান করছে না। বলে সব ফেরেশতা মণ্ডলী সাক্ষী থেকে যাও, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আজকে এই ব্যক্তি যে পানি পান করছে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ব্যক্তি যে হাত উত্তোলন করে দোয়া প্রার্থনা করছে, আমি আল্লাহ পাক রব্বুল এখন এই ব্যক্তি যাহা কিছু দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল বিনা কোনো বাধাতে আমি তার সমস্ত দোয়াকে কবুল মঞ্জুর করব। বলে যাহা কিছু দোয়া করবে এই সময়তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দোয়াকে আমি কবুল মঞ্জুর করব। বেরাদার, দোয়া কবুলের সময়তে আমরা কি করছি? রাস্তাঘাটে সময় হতে না। এত বড় একটা ফজিলত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে ডেকে ডেকে দেখাবে যে দেখো আমার বান্দা আমার হুকুম তামিল করার জন্য দেখো দেখো যেরকম অবস্থায় রয়েছে, তার সঙ্গে পানি আছে, খাবার আছে, বিপাসিত অবস্থায় রয়েছে, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, ক্ষুধার্ত অবস্থায় পেটটা ছিঁড়ে যায় কিন্তু খাবার গ্রহণ করছে, যতক্ষণ না পর্যন্ত টাইম না হয় আমার হুকুমকে তামিল করার জন্য। এই আমলটা আল্লাহ তাআলা এত পছন্দ করেন, আল্লাহ বলছেন বলে ফেরেশতারা যে আমার বান্দা এখন যা কিছু দোয়া করবে, আমি এর প্রত্যেকটা দোয়া, আমি সমস্ত দোয়াকে আমি কবুল মঞ্জুর করব, বিনা কোনো বাধা বিঘ্নতে, বিনা কোনো বাধাতে আমি কবুল করব। তাই ব্রাদার, সেই মত অবস্থায় আপনারা সময়টা অপচয় করিয়ে না, ইফতারি সম্মুখে আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যে মুসিবতের মধ্যে রয়েছেন, যে পারিশ্রমের মধ্যে রয়েছেন, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহ হিসেবে বেড়ে বাড়া আল্লাহ তাআলা আপনাকে দিবে। ব্রাদার, ইসলামের রোজা অবস্থায় আপনি আমি সকলেই যাতে সমস্ত গুনাহ থেকে এবং রমজান মাসে প্রতিটা ফজিলতে যাতে আমরা ভরপুরভাবে ফজিলত যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং প্রত্যেকটা ফজিলত যাতে আমরা গ্রহণ করতে পারি, সেই রহমত তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।